আপনার থেকে আপনার চিন্তা কে করে বেশি জানেন? সে হলো আপনার প্রতিবেশী। দুধওয়ালার থেকে কয় কেজি দুধ রাখেন? 1 কেজি দুধ রাখলে 2 জন মানুষ 1 কেজি দুধ দিয়ে কী করেন? আপনার বাসায় কয়জন বুয়া আসে? কয়জন বুয়ায় কয় কাজ করে? তাহলে বুয়াকে আপনি কত টাকা মাসে মাইনে দেন? ওই টাকা বুয়ার লস হয় কি না, বুয়ার থেকেও সে চিন্তা তার বেশি থাকে। বুয়া যদি হাসি মনে আপনার বিল নিয়ে সন্তুষ্ট থাকে, তারপরও কিন্তু আপনার প্রতিবেশী সন্তুষ্ট থাকবে না, কারণ তার মনে হবে আপনি বুয়াকে কম বেতন দেন, কারণ সে আপনাকে নিয়ে চিন্তা করে। আপনার টাকা বেশি আর বুয়াকে আপনি ঠকাচ্ছেন। আপনার বাসায় কোন গেস্ট আসলো, কেন আসলো, শ্বশুরবাড়ির আসলো না বাবার বাড়ির আসলো, এগুলো হচ্ছে সব আপনার প্রতিবেশীর চিন্তা। আপনি এত ছোট ফ্ল্যাটে থাকেন, আপনার এই ছোট ফ্ল্যাটে হয় কি না সেটাও তার চিন্তা। আপনার বাচ্চারা এখন বড় হয়ে গেছে, আপনার তো কোনো কষ্ট নাই, সেটাও তার চিন্তা। ভাবটা এমন মনে হয় যেন আমার বাচ্চাকে তারা পেলে বড় করে দিয়ে গেছে। আপনার রোজা শুরু হয়েছে, আপনি ড্রেস কিনছেন কিনা, কোত্থেকে কিনেছেন, কোন ব্র্যান্ডের ড্রেস কিনেছেন, সেটাও কিন্তু তার চিন্তা। তাহলে ভাবুন তো আপনাকে নিয়ে সে কত চিন্তা করে। এত চিন্তা মনে হয় আপনার মাও আপনাকে নিয়ে করে না। আপনি ভাবতেও পারবেন না তারা আপনাকে নিয়ে আরও কত 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 চিন্তা করে। আপনার হাজব্যান্ডের মাসে ইনকাম কত এবং খরচ কত, সে সরকারি চাকরি করে নাকি বেসরকারি চাকরি করে, এই চিন্তাও মনে হয় রাতে তার ঘুম হারাম হয়ে যায়। আসলে এদের কথা আর কি বলবো, এরা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে, যতটা ভালো আপনি আপনার নিজেকেও বাসেন না। এই জন্য এই ধরনের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো, না হলে আপনার জন্য তাদের যে কবে আবার হার্ট অ্যাটাক হবে, আর সেই হার্ট অ্যাটাকের দোষী কিন্তু আপনিই হবেন, কারণ আপনার চিন্তা করতে করতে তার হার্ট অ্যাটাক হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকার জন্য তাকেও সুস্থ রাখার জন্য এই সকল আত্মীয়র কাছ থেকে দূরে থাকবেন।